এই জিনিসগুলোকে আগে নিয়ে আসার জন্য, মানে পাই বা পাই বাই টু অলওয়েজ কি থাকবে, আগে থাকবে। এটা মেক শিওর করবা সবসময়। আর থিটাটা পরে থাকবে, থিটাটা পরে থাকবে, এটা সবসময় মাথায় রাখবে। সো পাই বা পাই বাই টু এই জাতীয় জিনিসগুলো আমরা কি করব, প্রথমে রাখবো, আর থিটাটাকে আমরা পরে রাখবো। এখন আমরা যেটা করবো, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে একটা মাইনাস কমন নিব। তোমাদের ক্লাস রেকর্ড থাকবে, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় পরে বারবার দেখে নিবা। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে লিখবো সাইন মাইনাস পাই মাইনাস থিটা। পরটা লিখবো কট মাইনাস 7 পাই বাই 2 মাইনাস থিটা। সেক মাইনাস পাই মাইনাস থিটা। আর একইভাবে নিচে আমরা লিখবো কস মাইনাস 3 পাই বাই 2 মাইনাস থিটা। আর যেহেতু এটা প্লাস আছে, এটাকে কিন্তু এমনি মাইনাস কমন না নিয়েই আগে পরে করে লেখা যায়। এই লাইনটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলো। নমস্কার। কারো আছে? থাকলে বলতে পারো, কারো অসুবিধা আছে? যদি পরে কেউ জয়েন করে থাকো তাহলে আমি তাদেরকে বলতেছি, আমরা অলওয়েজ চেষ্টা করব যে পাই, পাই বাই 2 এই জিনিসগুলো আগে থাকবে, আর থিটার ব্যাপারটা সবসময় পরে থাকবে, এরকম রাখার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য ক্যালকুলেট করতে সুবিধা হবে। এই কারণে মাইনাস কমন নিলাম। এখন দেখো, 1/1 চিন্তা করি। তোমরা একজন আমাকে বলো যে এই যে সাইনের পরে যে মাইনাস, এই মাইনাসটা কি সামনে আসবে নাকি আসবে না? বলো, যে কোনো একজন। এই মাইনাসটা কি সামনে আসবে, সাইনের আগে আসবে নাকি আসবে না? বলো বলো বলো, কেউ নাই? সাইনের আসবে। বাইরে আসবে, কারেক্ট। সাইনের আগে চলে আসবে। তো এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো। এরপরে কটের আগে এই মাইনাসটা কি আগে আসবে নাকি আসবে না? আসবে। আসবে, ভেরি গুড। তাহলে মাইনাস কট 7 পাই বাই 2 মাইনাস থিটা। আর সেকের ভিতরে যে মাইনাসটা, এটা কি বাইরে আসবে? আসার তো কথা। আসার তো কথা না, আসার কথা না, ধরে মাইল লাগাবো, কেমনে আসে? কজ আর সেকের ভিতরে মাইনাস থাকলে ওটা বাইরে আসে? আসার কথা কেমনে? বুঝেছেন? আসবে না। আর নিচে আচ্ছা, আসবে, সেকের আগে মাইনাস আসলে কেন? তো কে বলবে আসবে না। তাহলে আমাকে বলো তো একটা নেগেটিভ মানে হচ্ছে ইকুয়েশনের সেক দেখুন আর একটা কজ। ক্যারেক্টারিস্টিক বলো, আমরা তিনটে শিখেছি তার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এই বলো। মিউট করো। সেক আর কজের পেটে মাইনাস থাকলে মাইনাস বাইরে আসে না, আমি বলছিলাম না আতিফ? মনে আছে? সেক অফ মাইনাস জলদি থিটা করতে হবে। আর কজ অফ মাইনাস থিটা কখনো মাইনাস হবে না। ওকে, যেমন ঠিক একই কারণে এইখান থেকে কজ এর আগে মাইনাস আসবে না। জাস্ট আমরা লিখবো কজ 3 পাই বাই 2 মাইনাস থিটা। আর এখানে হচ্ছে কোসেক। আতিফ, তোমার উত্তর পাইছো? কজ আর সেক মাইনাস হবে না। ইয়েস স্যার। ওকে, আমরা একই লাইনে মাল্টিটাস্কিং করব না, এটা মাথায় রাখবো যে আমরা একই লাইনে ভিন্ন ভিন্ন ধরনের কাজ করব না, একই লাইনে একই ধরনের কাজগুলো করব, তাহলে ভুলের সম্ভাবনা কম থাকবে। তো আমরা চাইলে কিন্তু অনেকগুলো জিনিসকে ভেঙে দিতে পারতাম, বাট ভাঙি নাই, আমরা জাস্ট একটা একটা করে কাজ করতেছি। এখন দেখো, আমি যদি মার্ক করে দেখাই তোমাদের, যে এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে পুরো লাইনটাকে আমরা চাইলে এভাবে এখন লিখতে পারবো নতুন করে, সাইন পাই মাইনাস থিটা কট 7 পাই বাই 2 মাইনাস থিটা সেক পাই মাইনাস থিটা। আর নিচে হবে হচ্ছে যা আছে তাই।
cos 3 pi by 2 minus theta cosec 5 pi by 2 plus theta। দেখো তো এই দুটো লাইনে তোমাদের কারো কোনো ডাউট আছে কিনা? আছে? যদি না থাকে তাহলে এখন আর দেখো একটা একটা করে ম্যাথ করবো। প্রথমে আসো, সাইন পাই মাইনাস থিটা, তাহলে সাইন কি সাইন থাকবে নাকি কজ হয়ে যাবে বলতো? থাকবে। সাইন যেহেতু পাই তাহলে সাইন সাইনই থাকবে। এটা প্লাস না মাইনাস একটু পরে দেখতেছি, একটু ফাঁকা রেখে দেখো কট 7/2 7 পাই বাই 2 মাইনাস থিটা, এটা কি কট থাকবে নাকি ট্যান হয়ে যাবে? 10 হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা একটু দূরে লিখতেছি ট্যান থিটা। আমরা কোয়াড্রেন্টটা পরে হিসাব করতেছি। সেক পাই মাইনাস থিটা, এটা কি সেক থাকবে না চেঞ্জ হবে? থাকবে। থাকবে। সেক তাহলে থাকবে। সেক থিটা, হ্যাঁ, যেহেতু পাই বাই 2 নাই, পাই বাই 2 না থাকলে থাকবে। পাই বাই 2 থাকলে এন্ড অড থাকলে চেঞ্জ হয়, আদারওয়াইজ চেঞ্জ হবে না। যেমন এখানে দেখো পাই বাই 2 আছে, আবার অডও আছে, তাহলে এটা কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, সেক হয়ে যাবে, সরি সাইন হয়ে যাবে। এখানেও দেখো পাই বাই 2 আছে এন্ড অড আছে, তাহলে কোসেক চেঞ্জ হয়ে সেক হবে। কিন্তু কোনোটারই কিন্তু আমি কোয়াড্রেন্ট এখনো কাউন্ট করি নাই। ওই যে বললাম যে মাল্টিটাস্কিং করবা না, আগে এক ধরনের কাজগুলো করে নিবা। এখন আমি দেখবো যে কোনটা কোন ঘরে যাবে। প্রথমে চিন্তা করা যাক এইটা, সাইন পাই মাইনাস থিটা, এটা কোন ঘরকে রিপ্রেজেন্ট করে? সেকেন্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করে না? তাহলে Yes, sir. সাইন তার নিজের ঘরে, তাহলে পজিটিভ। পজিটিভ। পজিটিভ, ওকে। এবার এটাতে আসো, কট 7 পাই বাই 2 মাইনাস থিটা, 7 পাই বাই 2 মানে হচ্ছে এই হচ্ছে 4 5 6 7 মাইনাস 7 পাই বাই 2 মাইনাস থিটা, কট তার নিজের ঘরে, তাহলে এটাও প্লাস থাকবে, তাই না? Yes, sir. সেকের ব্যাপারটা দেখো, সেক হচ্ছে পাই মাইনাস থিটা, তাহলে সেক কি পজিটিভ থাকবে? নেগেটিভ হয়ে যাবে। সেক নেগেটিভ হয়ে যাবে, কারণ সেক অন্যের ঘরে ঢুকে পড়ছে। সেক অন্যের ঘরে ঢুকে পড়ার কারণে নেগেটিভ হবে। আচ্ছা, এবার আসো cos 3 পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে 1 পাই বাই 2 2 পাই বাই 2 3 পাই বাই 2 মাইনাস। দেখো কজও কিন্তু অন্যের ঘরে ঢুকে পড়ছে, তাহলে এটা মাইনাস হবে, তাই না? এবার আসো কোসেকের ব্যাপারটা, এ হচ্ছে 4 5 প্লাস, কোসেক তার নিজের ঘরেই আছে, তাহলে মাইনাস হবে না। কোশ্চেন ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো সেক থিটা কেটে যাবে, সাইন থিটা কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে অ্যান্সার থাকবে অনলি tan থিটা। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো যারা বুঝতে পারো নাই কোনো সমস্যা নাই, আমি যখন রেকর্ডটা দিব তখন তোমরা সুন্দর করে আস্তে আস্তে বসে বসে দেখবা, কানে হেডফোন লাগিয়ে দেখবা। তাহলে আমি আজকে নতুন ম্যাথে চলে যাচ্ছি। তোমাদের নেক্সট ক্লাস আনন্দ রোডে হবে, ঠিক আছে? এই কদিন রাস্তাঘাটা এই জন্য আনন্দ রোডে হয় নাই, নেক্সট ক্লাস অবশ্যই আনন্দ রোডে হবে। 5 থেকে আমরা বুয়েটে আসছি এই ম্যাথটাই করি। সেভেন পয়েন্ট ওয়ান এর 5 এর 3, তো কি কি দেওয়া আছে আমরা লিখবো, যে গিভেন দ্যাট tan থিটা ইকুয়াল টু 5/12, ওকে।
ওরা আরো একটা কথা বলছে যে cos থিটা ধনাত্মক, আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, and cos থিটা is positive, এটা ওরা বলতেছে। যারা বাংলা ভার্সন আছে লেখো cos থিটা ধনাত্মক। এখন আমাকে একটা এক্সপ্রেশন বের করতে বলছে, আমি দেখতে পাচ্ছি যে এক্সপ্রেশনে সাইন আছে, এক্সপ্রেশনে কজ আছে। হ্যাঁ হ্যালো, আমি কোচিং এ আছি, দেরি হবে তো, 9টা পরে আরো, 9:30, 9টা 9:30, 9টা 9:30 হবে। ব্যাগ কিনছো? কোনটা? কত নিছে? এত টাকা দিয়ে কিনছো? আচ্ছা ঠিক আছে, দেখবো না। ঠিক আছে, ওকে ওকে ওকে, সরি স্যার। তো দেখো এখানে সাইন কস সেক ট্যান এই জিনিসগুলা আছে, হ্যাঁ। তোমার মাইকগুলো মিউট রাখো, জাস্ট প্রশ্ন করার সময় আনমিউট করো। তো দেখো ট্যান থিটা থেকে আমি সাইন কস ট্যান এগুলো কিভাবে বের করতে পারি? কেউ একজন বলো তো, এটা থেকে এটা। স্যার এই ট্রায়াঙ্গেলটা কারেক্ট, অপোজিট বা অ্যাডজেক্ট। আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব, সেখান থেকে বাকি সবগুলো জিনিস বের করে ফেলবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো তার আগে আমাকে বলো, আমাদের ট্যান থিটার যে ভ্যালু, এটা প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস বলো? প্লাস। প্লাস। আবার বলছে কস থিটাও প্লাস, তাহলে ট্যান থিটাও প্লাস কস থিটাও প্লাস, এরকম ঘর আছে কোনটা? বলো কোন ঘরে ট্যান থিটাও প্লাস কস থিটাও অল প্লাস? ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট, কারেক্ট। তাহলে এটা মাথায় রেখো, যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা এখানে লিখবো যে দেয়ারফর থিটা ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। যারা বাংলা ভার্সনে আছো তোমরা লেখো যে, আমি লিখে দিচ্ছি যে থিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এই কথাটা লিখে দিবা। এখন আমরা একটা ফিগার ড্র করব। ফিগার ড্র করে এটাকে আমরা লিখলাম থিটা। তাহলে বলো তো 5 কোথায় বসবে আর 12 কোথায় বসবে? 5 অপোজিট আর 12 বেসে। তাহলে এটা কত হবে? 13। 12 স্কয়ার 13। প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু 30। দেয়ারফর তুমি বের করে নাও যে sin থিটা ইকুয়াল টু 5/13, cos theta equal to 12/13, sec theta equal to 13/12। তাহলে জিনিসগুলো আমি বের করে নিলাম। এখন আমি যেটা প্রুফ করতে হবে সেটা তুলবো। তার আগে বলো তো cos অফ মাইনাস থিটা, এই মাইনাসটা কি থাকবে? cos এর পেটে না। মাইনাস থিটা থাকবে? এটা প্লাস হয়ে জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। আর সেকের পেটে মাইনাস, এই মাইনাস থাকবে? না। এটা ভ্যানিশ হয়ে যাবে। এখন সবার ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেট করব। 5/13, 12/13, 13/12 প্লাস 5/12। তার উপরে হচ্ছে 17/13, নিচে হচ্ছে
18/12. Six twos are 12, 6 threes are 8. মোটামুটি 34/39 থাকবে, এই হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ থাকলে আমরা পারবো না করতে? পারবো? Yes, sir. জি স্যার পারবো। তো এখানে এই অঙ্কটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা কে বলতে পারবো বলো দেখি? এই ম্যাথটাতে ইম্পর্টেন্ট কেন যে বুয়েটে আসা লাগবে? ওই যে কোয়াড্রেন্টের হিসাবের জন্য। কারেক্ট। কোয়াড্রেন্টটা আসলে কোন কোয়াড্রেন্টে হবে এটা কোশ্চেন দেখে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? সো এটা তো আমরা অল পজিটিভ হওয়াতে আমাদের সুবিধা হয়ে গেছে। সব ম্যাথে যে অল পজিটিভ হবে এমন, তো কোয়াড্রেন্ট কাউন্ট করে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ এটাকে তোমরা করবা। সো আমি কি 5 থেকে আর কোনো ম্যাথ করবো নাকি তোমাদের জন্য ছেড়ে দিব? বলো এখান থেকে আর কোনো ম্যাথ করার দরকার আছে নাকি তোমরা এটাতেই বাকিটা পারবে? পারবো। তাহলে 6 এ চলে আসে। স্যার নেগেটিভের একটা করা, কোনটা কোনটা? নেগেটিভের একটা। নেগেটিভের একটা। ওকে তাহলে 4 করে দিলাম আমরা। স্যার 5 করেন। 5 করবো, ঠিক আছে। এখানে কোশ্চেনটা বলছে যে sin θ equal to this with the condition that then we need to prove that এটা। If sin θ equal to this and this, then show that এটা এরকম বলছে। তাহলে আমরা কি কি দেয়া আছে এটাকে তুলবো। তো লেখো যে দেয়া আছে 8/13 and pi/2 is less than theta is less than pi। তাহলে দেখো তো এই যে লিমিটটা দেখে আমাকে এখন বুঝতে হবে যে আমার থিটা কোন কোয়াড্রেন্টে। কেউ বলতে পারবা এই লিমিট দেখে থিটা কোন কোয়াড্রেন্টে? কোয়াড্রেন্ট। আবার বলো। সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্ট। তো লিখবা therefore theta is in second quadrant। বাংলা ভাষা লেখো থিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। মাহিত কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার কিছু নাই। ওকে, তাহলে এখন আমরা একটা ফিগার ড্র করব। ফিগার ড্র করে বাকি জিনিসগুলো বের করে নেব। এই হচ্ছে ফিগার, এটাকে নাম দিলাম থিটা। তাহলে সাইন থিটা যেহেতু এখানে 5 বসবে এখানে 13 বসবে, তাই না? তাহলে এটা হবে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, মোটামুটি 12 পাবো। এখন একটা একটা করে যা যা বের করা লাগবে দেখে দেখে বের করি আমরা। প্রথমে বের করবো tan থিটা, তারপরে বের করব sec থিটা, তারপরে বের করব cot থিটা, তারপরে বের করব cosec থিটা। এখন দেখো tan থিটার ভ্যালু কত হবে? 5/12 হবে না? -5 কিন্তু tan থিটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ? না, নেগেটিভ। minus। তাহলে এটা মাইনাস দিতে হবে। এবার আসো sec থিটা কত হবে? sec থিটা হবে 13/12, কিন্তু sec থিটা কি মাইনাস। সেকেন্ড কোয়াড্রেন্টে Minus। পজিটিভ? মাইনাস, গুড। cot থিটা হবে হচ্ছে 12/5, এটা ওই কোয়াড্রেন্টে এটাও মাইনাস। minus। cosec থিটা হবে 13/5, এই একটা শুধু পজিটিভ হবে,
তাই না? এইবার জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, এই তো। Therefore left side tan theta plus sec of minus theta, নিচে হচ্ছে cot theta plus cosec of minus theta। তাহলে দেখো আমরা জানি সেকের পেটে মাইনাস থাকলে সেই মাইনাসটা থাকে না, লিটারালি ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে গেল। কিন্তু কোসেকের মাইনাসটা কি ভ্যানিশ হবে? না। না। এটা আগে চলে আসবে। ওকে, তাহলে বসাই দিই আমরা -5/12 -13/12, নিচে হচ্ছে -12/5 -13/5। তাহলে উপরে হচ্ছে তাহলে দেখো উপরে হচ্ছে -18/12, নিচে হচ্ছে -25/5। তাহলে -18/12 ইন্টু 5/-25। এবার কাটাকাটি করো, ম্যাথ হয়ে যাবে। আমরা 5 দিয়ে এটা কাটি, 5, 6 দিয়ে কাটি, 3, 2, তাহলে 3/10। এই তো proved। কঠিন কিছু না, 19 ছিল, তোমাদের শুধু আবার একটু রিক্যাপ করলাম। ওকে, আমরা কি পরের যাবো? Yes, sir. আমি খুব এক্সাইটেড, এই চ্যাপ্টারটা শেষ করে তোমাদেরকে নতুন কিছু পড়াইতে পারবো। এই চ্যাপ্টারটা তোমরা অলরেডি পড়ছো, কিন্তু যেহেতু ইন্টারমিডিয়েটের একদম ম্যাথের বলো আর ট্রিগোনোমেট্রি বলো, নিউক্লিয়াস হচ্ছে এই চ্যাপ্টারটা, এই জন্য আমি এটাকে করাই নিলাম সেফটি পারপাস, যাতে তোমরা যদি ফাঁকি দিয়েও থাকো এখন জিনিসটা কভার করে ফেললাম। মানে এটা ছাড়া আমরা আগাইতে পারবো না, এই চ্যাপ্টারের বেসিক না থাকলে সম্ভবই না। আমি 6-এর 2 করতেছি, ইভেন এই ম্যাথ গুলো তোমাদের ছিল ক্লাস 9-10। তো বলছে শো দ্যাট এটা ইকুয়াল টু 1। তাহলে লেফট সাইড তুললাম, cot π/20, cot এগুলো কিন্তু মাল্টিপ্লাই হিসাবে আছে, 3π/20, cot 5π/20, cot 7π/20, cot 9π/20। খেয়াল করে দেখো এই প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্যে শুধু এই জায়গাতে এটা কাটাকাটি করা যাবে, আর কোনোটা কাটাকাটি করা যাবে না, তাই না? And if I ask you what is the value of cot π/4, বলো cot π/4 এর মান কত? বলো, কেউ জানো? π/4 মানে কত? Sir, π/4 মানে 1. 45 1 না? ডিগ্রি, and cot 45 হচ্ছে 1। তাহলে 1 হওয়ার মানে হচ্ছে 40 1 মাল্টিপ্লাইড, এটা না লিখলেও চলবে। তাহলে আমি এখন মাঝখানের এক্সপ্রেশনটা বাদ দিয়ে বাকিগুলোকে লিখবো। মাঝখানেরটা 1 হয়ে গেল, এটা না লিখলেও চলছে। দেখো এই লাইন থেকে এই লাইন লিখলে তোমাদের কারো আপত্তি আছে? জাস্ট আমরা cot π/4 টার্মটা লিখলাম না, কারণ cot π/4 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে স্যার? Yes, sir.
ওকে, এবার আসো cot pi by 20 থাক, cot 3 pi by 20 থাক। এটাকে আমরা দেখো 20 এর হাফ কত, 10 না? 20 এর হাফ হচ্ছে 10, তাহলে এটাকে আমি লিখবো 10 পাই মাইনাস 3 পাই বাই 20, আর এটাকে লিখবো 10 পাই মাইনাস পাই বাই 20। অসুবিধা আছে? এটুকু তো ঠিক আছে? Yes, sir. ওকে, cot pi by 20, cot 3 pi by 20 সেপারেট করে দাও, cot pi by 2 minus 3 pi by 20 and cot pi by 2 minus pi by 20 থাকে। ওকে, cot pi by 20, cot 3 pi by 20। তোমরা বলো তো বাচ্চারা ঝটপট, এটা কি আর cot থাকবে নাকি থাকবে না? থাকবে না। থাকবে না, এটা 10 হয়ে যাবে কারণ একটা 90 আছে। পরেরটা এটাও থাকবে না। আলহামদুলিল্লাহ, এটা থাকবে না। ওকে, এবার কোয়াড্রেন্ট হিসাব করো। এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্টে না, তাই না? Yes, 5/2, sir. আর এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে না, খেয়াল করে দেখো। Yes, sir. সো বোথ উইল বি পজিটিভ, কোনো নেগেটিভ ভ্যালু আসবে না। এবার আসো, কট থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা, 1/tan থিটা। এখানে আগে থেকে tan থিটা বসে আছে, এটা দিয়ে এটা কেটে যাবে আর এটা দিয়ে এটা কেটে যাবে, সো আলটিমেট ভ্যালু হবে 1। ঠিক আছে স্যার? স্যার আমরা ডিরেক্ট পায়ের ভ্যালু দিয়ে করতে পারতাম 180 ডিগ্রি ধরে। না, তুমি রেডিয়ানে যখন ক্যালকুলেট করবে তখন তো পায়ের ভ্যালু বসাবা কেন? পায়ের ভ্যালু বসালে কমপ্লিকেটেড হতে পারে। সেমই কখনো তো কখনো আসে। কখনো সেম তো অবশ্যই আসবে, সেম আসবে না তুমি যেভাবে করো, বাট তুমি পায়ের ভ্যালু বসালে অনেক সময় কমপ্লিকেটেড ক্যালকুলেশন আসবে। পাই বাই স্যার এখানে 17, পাই স্যার বাই উপরে যে 17 তুমি যদি, দাঁড়াও আমি বলে নেই, পাই বাই 17 কে তুমি যদি 180 ডিগ্রি বাই 17 লেখো তাহলে কত ডিগ্রি হবে? দেখো তো, ফ্র্যাকশন চলে আসবে। সো পাই থাকলে ডেসিমাল, পাই হ্যাঁ স্যার, রেখেই কাজ করবে, ফ্র্যাকশন। পাই থাকলে পাইকে রেখেই কাজ করবো। হাবিব বলো। স্যার এখানে উপরে যে 5/20 কাটাকাটি এসে 1 আসে, কট 5/4 এর মান। এখানে হুম, সবগুলো তো গুণ অবস্থায় আছে, এখানে গুণ করলে তো সব মান 1ই আসবে, আমরা ডাইরেক্ট লিখতে পারি না আনসার। হ্যাঁ স্যার, আমিও তো ওটাই বলছি। না 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 না। ছবি 1ই আসবে কেমনে বুঝলাম? -1ও তো আসতে পারে, কোয়াড্রেন্টের কারণে মাইনাস আসতে পারে না, সবসময় 1 আসবে না, কখনো কখনো -1ও আসে এই অঙ্কের answer। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার, কটের ওখানে ট্যান হঠাৎ করে হলো কেন, ওটা একটু বলতে পারবেন? বুঝি নাই। হঠাৎ করে হবে কেন? কেন কটকে 1/10 লেখা যায় না? না, ওই কট থিটাকে 1/tan থিটা লেখা যায়? জি স্যার। কট থিটা, এটাকে লিখলাম 1/tan থিটা, এই যে কাটাকাটি করবো এই জন্য লিখছি না। না না না, ওইটা না, তার আগের লাইনে রাইট সাইডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখো এখানে পাই/2 আছে and তার কোএফিসিয়েন্ট কত, অড না বিজোড় না? অড ইয়েস পাই/2, স্যার। অড, এটাও অড পাই/2, ঠিক আছে? বিজোড় 90 বলে এটাকে, বিজোড় 90।
এই জন্য চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? ও আচ্ছা, বুঝেছি। অড 90 এর কারণে গেছে। ওকে, অসুবিধা নাই, রেকর্ড দিয়ে দিব, তখন আরেকটু বসে বসে চিন্তা করবো। ওখানে বলছিলাম আমি কেন এটা হচ্ছে। ওকে, 6 নম্বর থেকে দুইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট ছিল। 7 নম্বরে আসো। নর্মালি কম মার্কের জন্য বা এমসিকিউর জন্য এটা আসে। Okay. তোমরা কিছু হোমওয়ার্ক নাও তো। এটা, 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 এই তিনটা লিখছো, দাগাই নিছো? আচ্ছা আমি মানে রাতে এইট আবার, কি পুরাটা? আমি আবার দিব। ও আচ্ছা, হ্যাঁ, এই এটাই তো পুরোটা। আছে। আর থাকবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, তারপর আমি আবার ক্লাস শেষ করে তোমাদের দিব। আর হচ্ছে এইটা, ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা আরেকটা ম্যাথ করে এই চ্যাপ্টার শেষ করব। নেক্সট দিন আমরা একদম পুরো পিওর নতুন টপিক শুরু করব। এখনো পর্যন্ত আমরা যা করতেছি, এখনো পর্যন্ত আমরা 9-10 আছি, ক্লাস ইন্টারমিডিয়েটে এখনো উঠতে পারি নাই। সো ক্লাস 10 এর লাস্ট ম্যাথ, কোশ্চেন নাম্বার 7 হয়ে গেলে আমরা ইন্টারমিডিয়েটে উঠে যাব। যখনই 7 হয়ে যাবে, ধরে নেবা যে তুমি ইন্টারমিডিয়েটে উঠে গেছো। দেখো, প্রথম দুইটা ম্যাথ একরকম, প্রথম তিনটা ম্যাথ একরকম, আর লাস্টের ম্যাথ একটু আলাদা। সো ওকে, ঠিক আছে, তুললাম। এই ম্যাথটা করার সাথে সাথে তোমরা 9-10 কে ফেয়ারওয়েল জানাই দিবা, এবং মনে করা শুরু করবা যে তোমরা বড় হয়ে গেছো, বড় ক্লাসে উঠছো। তো অনেকে এখনই মনে করে, হ্যাঁ, অনেকে এখনই মনে করে বড় হয়ে গেছে। এখন মনে করে, মনে করাতে দোষ নাই, নিজেকে বড় মনে করা ভালো, খারাপ না। So, আমরা 1 নাম্বার করি। 10 n pi by 2 plus minus 1 to the power n into pi by 4। আমাকে এর মান কত হয় বের করতে হবে। তো এখানে যেহেতু n আছে, তো n এর মান তো আমি জানি না। n এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। n একটা ন্যাচারাল নাম্বার, এটা কোশ্চেনে বলে দিছে। দেখো, n পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। যদি কেটে যায় তোমরা জয়েন করবে, আমি একটা লিঙ্ক দিব। n একটা পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার, এটা বলা আছে। তো ন্যাচারাল নাম্বার দুই ধরনের হয়, বলতে পারো কি কি ধরনের হয়? বলো। ন্যাচারাল নাম্বার দুই ধরনের হয়, পূর্ণ সংখ্যা দুই ধরনের। বইয়েতে ইন্টিজার বলা। হ্যাঁ, সরি, হ্যাঁ, ইন্টিজার নাম্বার, কারেক্ট। ন্যাচারাল নাম্বার না, ভুল বলছি, ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার দুই ধরনের, একটা হচ্ছে অড বা বিজোড়, আর একটা হচ্ছে ইভেন বা জোড়। এই দুই ধরনের পূর্ণ সংখ্যা হয়। তো আমরা যেটা করব, আমরা প্রথমে ধরে নিব পৃথিবীর যত ইভেন নাম্বার আছে একবারে ধরে নিব। লেখো ধরি, ইংলিশ ভার্সন লেখো লেট, বাংলা ভার্সন লেখো ধরি। n equal to 2m, কমা দিয়ে লেখো m belongs to z। দেখো তো দুনিয়ার সব জোড় সংখ্যা চলে আসছে না এর মধ্যে? কিছু বাকি আছে? সব এখানে চলে আসছে না? m এর ভ্যালু তুমি যাই বসাও, এটা জোড় নাম্বার, জোড় সংখ্যা হতে বাধ্য, তাই না? জি স্যার। এখন এই মানটা বসাও উপরে। 2m pi by স্যার এম বিলংস টু কি লিখছেন স্যার? m belongs to z, পূর্ণ সংখ্যার সেট z, z, m belongs to z। z কে বলা হয় পূর্ণ সংখ্যার সেট, the set of integer number। সব n এর জায়গায় আমরা m বসাইলাম। এখনই হয়তো কেটে যাবে, কেটে গেলে তোমরা একটা লিংক দিবে, আবার ঢুকবা।
তো 2 আর 2 কেটে দিলাম। আচ্ছা তোমাকে আমাকে একটা কথা বলো তো তোমরা, এই যে -1^2m এটার মান সবসময় +1 হবে না? জি স্যার, কারণ পাওয়ার জোর থাকলে কি হয়, মাইনাস থাকে না, তাই না? প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়, কারেক্ট। এটাকে জাস্ট আমি লিখবো π/4, -1^2m আর লিখবো না। ওকে, লাইনটা কাটবো, আমি একটা লিঙ্ক দিয়ে নিতে পারবো।